সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, সেই মাদ্রাসার এক বুজুর্গ নাম মাওলানা ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে একদিন দেওবন্দ মাদ্রাসার পাশাপাশি এলাকার এক সাধারণ পাবলিক মাওলানা ইউনুস সাহেব রাহিমাহুল্লাহ উনার কাছে আইসা বলে, হুজুর, আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি গত রাত্রে। সজাগ আছেন আপনারা? একটু খেয়াল করে শুনেন, বিষয়টাই তো স্বপ্নের। ঘুমাইয়া যদি আবার স্বপ্নের কথাটা শুনবো ভাবেন, তাইলে বোঝা যাবে না। এই জন্য স্বপ্নের কথা শুনলে স্বপ্নের মতো পড়ে থাকলে বোঝা যাবে না। একটু সজাগ হইয়া শুনতে হবে, বুঝতে হবে। রাজি আছেন তো আপনারা? মাশাআল্লাহ। মাওলানা ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি স্বপ্ন দেখেছ? ফাঁকি দিয়ে আরেকটা কথা আমাদের জেনে রাখা দরকার। আমাদের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, এর মধ্যে একজন প্রথমেই যার নাম আসবে মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি। একটু খেয়াল করে শুনবেন, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, তারাই মুদের পূর্বপুরুষ, কোথায় পাবো এমন মানুষ? সাধারণ মানুষটা এসে কই, হুজুর, আমি যে স্বপ্নটা দেখেছি খুব চমৎকার, এক্সিলেন্ট। বলে, কি একটু বলবে? আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, লা তাকুল মানামাকা ইল্লা ইনদা হাবিবিকা আও লাবিবিক, ওয়া ফি রিওয়ায়াতিন লা তাকুসুর রুয়া ইল্লাল হাবিবা ওয়াল লাবিব। নবীজি বলেন, দুই ধরনের ব্যক্তি ব্যতীত অন্য কারো কাছে স্বপ্নের কথা বলিও না। স্বপ্নে দেখেছে সাপে কামড়াইতেছে অথবা সাপে দৌড়াইতেছে, সাধারণ পাবলিকের কাছে বললে সে কয়, ভালোই দেখছো, ভালোই দেখছে, সাপে কামড়ায়, ভালোই দেখছে। এমনকি আপন মায়ের কাছেও যারা স্বপ্নের ব্যাখ্যা বুঝে না তাদের কাছে বলতে নাই। কেন? স্বপ্নের ব্যাখ্যা যা দেওয়া হয় তাই প্রতিফলন ঘটে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদের কি কথা? বুঝলে একটু জবাব দিয়ে। স্বপ্নের কথা সবার কাছে বলতে নাই। নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের দরদি, এজন্য বলে গেছেন, সাবধান, স্বপ্নের কথা সবার কাছে বলিও না, ইল্লাল হাবিবা ওয়াল লাবিব। হাবিব আর লাবিব এই দুইজনের কাছে বইল। হাবিব আর লাবিব কারো নাম না এখানে। হাবিব অর্থ অন্তরঙ্গ ঘনিষ্ঠ বন্ধু, যে তোমার ক্ষতি সাধনের চেষ্টা করবে না, এমন লোকের কাছে বলো। ওয়াল লাবিব, লাবিব মানে জ্ঞানী, ইসলামিক জ্ঞান, স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান যার কাছে আছে তার কাছে বলো। এক কথা আলেম, আলেম ব্যতীত আর ঘনিষ্ঠ বন্ধু ব্যতীত কারো কাছে বলিও না। মাওলানা ইউনুস রাহিমাহুল্লাহ বলেন, বাবা, আপনি কি স্বপ্নে দেখেছেন একটু বলবেন? হুজুর, আপনার কাছে বলার জন্যই তো এসেছি। হুজুর, আমি রাতের বেলায় স্বপ্নে দেখি কে যেন একজন ব্যক্তি আমাকে ঘুম থেকে সজাগ করেছে। ঘুমন্ত অবস্থায় দেখতেছি আমি যেন সজাগ হইছি, আসলে সজাগ না, আমি ঘুমে। বলেন, আসলে সজাগ না, আমি ছিলাম ঘুমে।
একজন এসে বলতেছে, এই তুমি কি জানো আমাদের নবীজি দেওবন্দের অমুক জায়গায় এসেছে, অপেক্ষা করতেছেন নবীজি, নবীকে দেখতে যাইবা কি? এত আসতে বললেন। এটাই কি আশিকে রাসূল আর মুহাব্বতে রাসূলের পরিচিতি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোর। আমি স্বপ্ন যুগে দেখি যেন আমি ঘুম থেকে সজাগ হলাম। লোকটাকে জড়াইয়া ধরে বলতেছি, রে ভাই, আমার নবী এসেছেন আর আমাকে খবর দিয়েছেন, আমি যাব কিনা কি আর জিজ্ঞেস করতে হয়? কোন দিকে আছেন আমার নবী? আল্লাহু আকবার বলেন। লোকটা আমার রাস্তা দেখায় দিছে, এই দিকে গেলেই নবীজিকে পাওয়া যাবে। আমি স্বপ্নে দেখতেছি আমি রওনা দিলাম রাস্তা দিয়ে, তবে আমার চলার গতি ছিল খুব বেশি। অনেক দূর থেকেই দেখি আমার আগে দিয়ে একটা লোক এই রাস্তা দিয়ে যায়। দেখাই বুঝতে পারছি আমার আগেও নবীরে কেউ দেখছে, দেখার জন্য যাইতেছে স্বপ্নে দেখা। তবে ওই লোকটা বুড়া মানুষ, জোরে জোরে হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটতেছে। আর আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য খুব দ্রুত গতিতে চলতেছি। সুবহানাল্লাহ। কাছে গিয়া দেখি এই লোক অন্য কেউ না, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। আমি বললাম, মাওলানা কাসেম সাহেব কোথায় যাও? তুমি কোথায় যাও? ওই আমি যাইতেছি, আল্লাহর নবী নাকি অমুক জায়গায় এসেছে, আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। এমনি বলে, ভাই তুমি যেই কাজে রওনা দিয়েছ, আমার মতো কাসেমও সেই কাজেই রওনা দিয়েছি। মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি একটু বৃদ্ধ মানুষ, কম হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন, রাস্তার ডান দিক দিয়ে হাঁটেন। এই লোকটা আস্তে আস্তে হাঁটে। আমি চিন্তা করলাম উনার সাথে গেলে নবীর সাথে দেখা করা আমার দেরি হয়ে যাবে, উনাকে ফেলে দিয়ে চলে গেলেনি বেয়াদবি হয়। এই কারণে আমি সামনে বাড়তে পারি না। আবার নবীর সাথে দেখা করব এই লালসাটাও মানায় রাখতে পারি না। আল্লাহু আকবার বলেন। হুজুর, শেষ পর্যন্ত আর এদিকে তাকাইলাম না, উনাকে আস্তে করে ফেলে দিয়ে জোরে জোরে হাইটা আমার নবী যেখানে সেই গন্তব্যে পৌঁছে গেলাম। গিয়া দেখি আমার নবীজির পাশে বসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক চেয়ারে বসা খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক চেয়ারে বসা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখি আর এক চেয়ারে বসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমি কাছে গেলাম, আমার নবীকে সালাম দিলাম, নবীজির সাথে স্বপ্ন যুগে মুসাফাহাও করলাম। কাছে গিয়া দেখি একটা মাত্র চেয়ার খালি আছে। আমি আনন্দে কাঁদতে শুরু করলাম যে আমি যদি মাওলানা কাসেমকে নিয়ে আসতাম
আমার মতো নাদান তো জায়গা পাইতাম না, তো মাওলানা কাসেমকে ফেলে রেখে যে চলে আসছি, আমার মন্দ হইছে না, ঠকছি না, জিতেই গেলাম। আগে আসার দ্বারা এই চেয়ারটাতে বসার মতো সুযোগ পাইলাম, নবীজি দেখাইয়া দিছে এই চেয়ারে বসো, চেয়ারটা খালি আছে, আমি সেখানেই বসে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমি বসে নবীজির স্বপ্নযোগে চেহারার দিকে তাকিয়ে, হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি আল হক, যে আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যি সত্যি আমাকেই দেখেছে। ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, কেননা শয়তান আমার বেশ ধরতে পারে না, এমনকি শয়তান কোন নবীর বেশই ধরতে পারে না। আমি নবীজির পাশে এক চেয়ারে বসা, ওই মজলিসে অনেকক্ষণ পর দেখি হাঁটি হাঁটি পা পা করে মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি উপস্থিত হয়ে গেছেন। আমি তখন ভাবতেছি, হাই রে, কোনো চেয়ার নাই এখানে, খালি আর কোনো আসন নাই, এই আসনটা এখন উনি বসবে কোথায়? কিন্তু ওনাকে দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, তারা যেমন খুশি হয়েছে, আমার নবীজি তার চেয়ে বেশি খুশি হয়েছে। মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি কাছে গেলেন, নবীকে সালাম দিলেন, মুসাফা করলেন। আমি চিন্তায় বিপদ, মাওলানা কাসেম নানতবী দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তিনি বসবেন কোথায় এখন? আল্লাহর কুদরত বোঝা যায় না। আমি মুসাফা করার পরে আল্লাহর নবী আমার হাত ছেড়ে দিয়ে আমাকে বলছেন, ওই চেয়ারে গিয়া বসো। আর আমি এখন দেখি মাওলানা কাসেম মুসাফা করার পর আমার নবী হাত ছাড়েন না, হাতে ধরে টান মাইরাই না আল্লাহর নবী মাওলানা কাসেমকে নবীজির কুলে বসাইলেন। স্বপ্ন যুগে আমি বলি, ও আল্লাহর হাবিব, আমাকে চেয়ারে বসাইলেন একটু দূরে, কাসেম আইলো পরে আর বসাইলেন আপনার কুলে, আপনার উড়ে, এত কাছে কেন বসাইলেন? তাও আবার অন্য কোন চেয়ারে না, আপনার চেয়ারেও না, আপনার কুলে বসাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া কই, রে ভাই, কাসেম যদিও আইসে পড়ে, আমার সুন্নত কাসেম তোমার চেয়ে অনেক বেশি মানে। দণ্ডের দিক দিয়া পরে হইলেও, রাস্তার দিক দিয়া দূরে হইলেও, আমার সুন্নত যে যত বেশি মানে সে আমার তত বেশি কাছে হয়। কাসেম নানতবী সুন্নত মানে বেশি, এই জন্যে আমি তাকে মুনাসিব মনে করেছি, সমীচীন মনে করেছি। আমার কুলে বসাইলেই কাসেম সবচেয়ে বেশি খুশি হবে। নবীর সুন্নত যার মধ্যে যত বেশি, আমার নবীর মোহাব্বত তার অন্তরে তত বেশি। সুন্নত নাই, খালি যদি ভালোবাসার গান গায় আর বলি, কোন সাধনে ফাইব তুমা আই গগন বিহি, কোন সাধনে ফাইব তোমায়, কোন সাধনে নবীরে ফাইব, খালি গান গাই, নবীর সুন্নতের দ্বার দ্বারে না, নবীর তরিকার কাছেও যাই না। কোন সাধনে ফাইব তোমায়, গান গাইলে নবী পাওয়া যায়।